ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার সন্ন্যাসী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে। অভিযোগপত্রে নির্যাতিতা উল্লেখ করেছেন 2012 সালের ডিসেম্বর মাসে ভারত সেবাশ্রম সংঘের চালক আদিবাসী আবাসিক স্কুলে যান। সেখানেই কার্তিক মহারাজের সঙ্গে পরিচয় হয় তাকে আলাদাভাবে ডেকেও কথা বলেন কার্তিক মহারাজ। সেই সময় নির্যাতিতা মহিলাকে ওই স্কুলের শিক্ষিকা হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এবার ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন, এইভাবে হয়েছে। আবার একবার বেলডাঙ্গাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন। হ্যাঁ, এবার আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙ্গাতে 4 দিন থেকে যাও। 2013 সালের জানুয়ারি থেকে 2019 পর্যন্ত নানা সময়ে মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন কার্তিক মহারাজ। নির্যাতিতার অভিযোগ 2013 জুন মাসে গর্ভবতী হয়ে পড়েন তিনি। বিষয়টি জানার পরই বহরমপুরের একটি নার্সিংহোমে জোর করে নির্যাতিতার গর্ভপাত করানো হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাক্তার কাঞ্জিলালের নার্সিংহোমেই কাঞ্জিলালের হাতেই আমার ওই অ্যাবর্শনটা হয়েছিল, এবং তখন ওই স্কুলের যে বড়দি সুভদ্রা মণ্ডল সে আমার বোন সেজে সই করেছিল, বলেছিল ওর বর বিদেশে থাকে, আমরা গ্রাম থেকে গাড়ি এনেছি, অ্যাম্বুলেন্স এনেছি, তা তাড়াতাড়ি করে আজকের মধ্যে এখনই আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি। বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি হননি কার্তিক মহারাজ। তার আইন বিভাগের লোকজন বিষয়টি দেখছে বলে জানান তিনি। ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে, মানুষই প্রমাণ দেবেন, মানুষই আমাদের ধরবেন, মানুষ আমাদের পাশে আছেন। কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে কথা বলেন, তাই তাকে ফাঁসানো হচ্ছে বলে মনে করছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এটা কি সত্যিকারের অভিযোগ, নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে হিন্দুত্বের পক্ষে বলছেন সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে? এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত, কারণ 13 সালে ধর্ষণ হলে এটা হচ্ছে 25 সাল, মানে 12 বছর হয়ে গেছে। 12 বছর ধরে কোথাও মুখ খুললেন না কেন, সেই বিষয়টাও জানা দরকার। কার্তিক মহারাজ বহুবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন, এমনকি তার বিজেপিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা তুঙ্গে। কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে বলে মনে করছেন অনেকে। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।